তো আমি শুনলি নাকি পুরুলিয়াতে নতুন ইউনিভার্সিটি ক্যাম্পাস হতে চলেছে। তো চলো দেখাই তোমাদেরকে কিরকম কি কাজ শুরু হয়েছে বা এখানে কাকা এখানে ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাসটা হয়েছে না? বুঝতে পারো বাবু, এটা তো হাতুয়াড়া। না না ইউনিভার্সিটি, ওটা তো হাসপাতালটা হাতুয়াড়া। হ্যাঁ আচ্ছা, হাসপাতালটা। আর এদিকে একটা যে কলেজ হয়েছে। অবশেষে বহুত খোঁজাখুঁজির পরে পালি। তো এখানে তো ইউনিভার্সিটিতে হলে লোকের যাওয়া আসা করতে তো বিপদ হয়ে যাবে। তো এখানে জায়গাটা নতুনভাবে একটা করা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন আমি দাঁড়ায় আছি পুরুলিয়া থেকে প্রায় ওই মোটামুটি কত 5 থেকে 6 কিলোমিটার দূরে। তো আমি শুনলি নাকি পুরুলিয়াতে নতুন ইউনিভার্সিটি ক্যাম্পাস হতে চলেছে। মানে আমি যদি ট্রেন যেতেছিলি তখন দেখলি যে নতুন ইউনিভার্সিটি ক্যাম্পাস হয়েছে, মানে সিধু কানু বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসটা এখানে হয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে কীরকম কী কাজ শুরু হয়েছে বা এখানে কী কী থাকতে পারে। হ্যাঁ, এগুলো তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে 4 সড়ক মোড়, তোমরা জানো সবাই। এদিকে সোজা চলে যায়, অনেকগুলো গ্রাম আছে ওই সাইডে। আর এটা হচ্ছে 4 সড়ক মোড়টা। আর এই যে দেখছো তোমরা, এই ছড়রা অ্যারোড্রাম যেদিকে যায় এদিকেই ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসটা করছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছি এই থাম্বাগুলা, এই থাম্বাতে লেখা আছে দেখো সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাস। বন্ধুরা দেখছো, এটা হচ্ছে সেই ছড়রা রেল গেটটা। হ্যাঁ, তার একটু আগেটাতে 11 ব্যাটালিয়নটা আছে। তো এটা দিয়ে এখন আমরা যাবো। এই যে দেখছো, এটা হচ্ছে ছড়রা 11 ব্যাটালিয়ন। এটা দিয়ে এখন আমরা বাঁ দিকে রাস্তায় যাবো, একটাই রাস্তা আছে। কাকা এখানে ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাসটা হয়েছে না? ইউনিভার্সিটি? হ্যাঁ বলতে পারো বাবু, এটা তো হাতুয়াড়া। না না ইউনিভার্সিটি, ওটা তো হাসপাতালটা হাতুয়াড়া। হ্যাঁ আচ্ছা, হাসপাতালটা। আর এদিকে একটা যে কলেজ হয়েছে। ওইটাই তো বলছি, কত দূরে ওটা? আর চলে আসবে তুমি এদিকে। হ্যাঁ চলে যাও, তুমি আরো ঘুরে চলে যাও। হ্যাঁ, দেখবে হাতুয়াড়া দিকে ঢুকতে একটা ঢুকেছে হসপিটাল। আগে কলেজটা। না না এদিকে দিয়ে সিধু কানুর যে ক্যাম্পাসটা হয়েছে। সিধু কানু তো সৈনিক স্কুলে গেল। না না ওই তো দাদা জানো। তাহলে আমি ওই জানাবো। আমি ওইদিকে নতুন আসছি। ওই যে একটা দাদা দাঁড়ায় আছে, দাদা জানে ছোট জায়গা। কোথায় দিকে বাঁদিকে যে রোড আছে, এই রোডটা সোজা। হ্যাঁ, যে ফাঁকা জায়গাটা একটু পাবি, পুরো বড় জায়গা। ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, একটা বাঁদিকে কিছু যেতে সিধু কানু। এখান থেকে একটু গেলি এইখানটাতে পাবি, এইখানটাতে। এখান থেকে বাঁদিকে যে রোডটা আছে একটু যেয়ে সিধু কানু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দাদা নতুন শুনলাম, আমিও জানি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখছো, এখনো আমরা অ্যারোড্রামটা দিয়ে যাচ্ছি, এখনো ইউনিভার্সিটির দেখা পালি নেই। হ্যাঁ, ইউনিভার্সিটির কোথায় হয়েছে খুঁজে যেতে হয়েছে আমাদেরকে। এখনো কেউ জানেই নাই, মোটামুটি বলতে পারছে না লোকজন। তো এই যে দেখছো যাচ্ছি আমরা। তো বন্ধুরা, অবশেষে বহুত খোঁজাখুঁজির পরে পালি ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসটা যেখানে হয়েছে। তো ব্যাপার হচ্ছে, এই যে দূরে খালি ঘাসেই ভরে আছে। আর এই যে দেখছো, এইখানে আমাদের ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসটা হয়েছে, সিধু কানু বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস হয়েছে। তো কাজ মোটামুটি শুরু হয়েছে, না হওয়া লয় যে একদমই বলবো না যে কিছু নাই, এটা লয়, কাজ শুরু হয়েছে। তবে যাই হোক, এখন হতে মোটামুটি সময় লাগবে।
দেখাচ্ছি তোমাদের। তো চলো কতটা কী হয়েছে, ভিতরে তো ঢুকতে দেবেন নাই, আমি বাইরে থেকে যতটা পারবো দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে। এই যে দেখছো এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া। তো এখানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাস চররা পুরুলিয়া বোর্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর এইটা হয়েছে ভিতরটা, কিন্তু ব্যাপার হচ্ছে ভিতর তো ঢুকতে দেবে নাই, যতটা দেখাবার চেষ্টা করছি। ওই যে দেখছো কিছু বিল্ডিং তৈরি হয়েছে, আর এদিকেও একটা কিছু একটা করেছে। তো কাজ যখন মানে 50% হয় নাই, ওইদিকে দূরের দেখছি লোক আছে একটা, দিবেক নাই ঢুকতে, লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া। অনেকটা জায়গা আছে দূর দূরে দেখা যাচ্ছে একদম সেই 53 একর জমির মধ্যে তৈরি হয়েছে এটা, আমি যেটা জানতে পারলি। অনেক দূর দূরে দেখতে পাচ্ছি বাউন্ডারি দেওয়া আছে। তো এটা হয়তো এখন টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে। তো এই যে দেখছো ওই দূরে যে নীল নীল বাউন্ডারি দেখা যাচ্ছে, ওই যে দূরে নীল বাউন্ডারি দেখা যাচ্ছে, ওইখান থেকে শুরু। আর এই যে একদম এতটা এরিয়া জুড়ে একদম দূর অব্দি এর বাউন্ডারি শেষ হয়েছে। মানে আমি শুনলি যে প্রায় 53 একর জমির মধ্যে ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসটা তৈরি হয়েছে। তো এখানে তো ইউনিভার্সিটিতে হইলে লোকের যাওয়া আসা করতে তো বিপদ হয়ে যাবে। হুম। অনেকদিন ধরে 2-3 বছর ধরে বাউন্ডারিটা হয়েছে, ঘর হয়েছে। মানে যতটুকু দেখাচ্ছে এখন ওই 2-3 বছর ধরে অমনি পড়ে আছে, হ্যাঁ, কাজ কোনো হয় না। না কাজ কোনো হয়নি। হুম। তো বন্ধুরা দেখছো আমার পিছনটাতে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসটা গেটটা আছে। তো আমাদের পুরুলিয়া 30টা প্রায় 30টা কলেজ এই সিধু কানু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ছে, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে। তো এটার ওইখানে পুরুলিয়া টাউন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে লাগদার কাছে সৈনিক স্কুলের কাছে সিধু কানুর ফার্স্ট ক্যাম্পাসটা আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু ওখানে হয়তো আর জায়গা পাওয়া গেল না, তার জন্য এখানে আমাদের অনেকটাই দূরে পুরুলিয়ার লোকজন আসতে যেতেও মোটামুটি অনেকটাই অসুবিধা হবে যদি সেই মতো রাস্তা না করে দেওয়া হয়। তো মূলত এই সিধু মুর্মু, কানু মুর্মু আর বিরসা মুন্ডার স্মৃতির উদ্দেশ্যেই এই সিধু কানু ইউনিভার্সিটির নাম রাখা হয়েছে, আমরা সবাই জানি। আমি যেটা জানতে পারলি এখানে একটা মানে বিষয়ের ক্লাস এখানে হবে, যেগুলো মোটামুটি ওইখানে হয় এখন হচ্ছে, কিন্তু ওইখান থেকে এখানে স্থানান্তরিত করা হবে। তো সেইটুকু আমরা মানে ইধার উধার থেকে খবর পাই জানতে পেরেছি। তো তোমাদেরকে দেখালি যতটা এখানে কী আছে কি না সব কিছু দেখালি। তো ব্যাপারে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, এই ইউনিভার্সিটিটা তৈরি হওয়াতে আমাদের পুরুলিয়ার লোকের কতটা সুবিধা হবে, বা ওইখানে যে একটা ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়ে যেতেছিল, অনেকগুলা সাবজেক্ট একসাথে হয়ে গেছিলো বলে হয়তো এখানে জায়গাটা নতুনভাবে একটা করা হয়েছে। তো তোমরা কি তোমাদের কি মতামত, এখানে ইউনিভার্সিটিটা হলে লোকজনের কতটা সুবিধা হবে সেটা তোমরা কমেন্টে একটু জানাও আমাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।